আমার সুন্দর একটা বাগান আছে, গোলাপের বাগান। আর এই বাগানে অনেকগুলো গোলাপ আছে, প্রতিটা গোলাপই বেশ সুন্দর। আর এর ভিতরে সবচাইতে ভালো এবং নামি দামি একটা গোলাপ আছে। এই গোলাপটা ফাইনালি আমার কাছে চলে আসছে। আর এই গোলাপটা হলো আমার মা, আজকে 2 দিন হয় চলে আসছে। আর শুধু আমার কাছে না, আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির সন্তানের কাছে, যারা কষ্ট করে নিজের পরিবারটাকে একটু শান্তিতে দেখতে চায়, সবার মুখে হাসি ফুটাইতে চায়, এই সমস্ত ছেলেদের কাছে, তার প্রত্যেকটা ছেলের কাছে প্রত্যেকটা ফ্যামিলি একটা গোলাপের বাগান। আর এই গোলাপগুলো হলো তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার। আর এটার ভিতরে সবচাইতে দামি যে গোলাপ, সেই গোলাপটা হলো মা বাবা। আর এই মা বাবা যে একটা দামি গোলাপ এই মিডল ক্লাস ফ্যামিলির সন্তানদের কাছে, এই কথাটা বলার আমার অনেকটা কারণ, আমি আজ পর্যন্ত দেখিনি আজকে মা অসুস্থ, বাবা অসুস্থ, মিডল ক্লাস ফ্যামিলি থেকে লেখাপড়া করে কোনো ছেলে ভালো একটা লেভেলে যাওয়ার পরে মার কাছে পৌঁছায়নি, মার কাছে যায়নি, বাবার কাছে যায়নি, বাবাকে হসপিটালে নেয়নি, তাদের চিকিৎসা করায়নি। এটা আমি কখনো দেখিনি। এই কারণে প্রত্যেকটা সন্তানের কাছে এক একটা গোলাপের বাগান। আর যেটা আমরা বিভিন্ন নিউজে দেখি, ছেলে কানাডা থাকে, ছেলে আমেরিকা থাকে, বাবা মা অসুস্থ কিন্তু বাবা মার খোঁজ খবর নিতে আসতে পারে না, সময় হয় না। এমনকি বাবা মা কেউ মারা গেলে দেখতে আসার টাইমটাও হয় না, এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর বাবা যদি কোনো অকারেন্স করে, যেমন যদি তার আর্নিংটা অবৈধ পন্থায় হয়, আর যদি মনে করে যে সে ধরা খায়, তখন তো তার পরিচয়ই অনেকে দেয় না, চিনে না। অর্থাৎ তার ফলটা অনেকে ভোগ করছে। সে অন্যায় করুক, অপরাধ করুক, অন্যায়ভাবে অবৈধ টাকা ইনকাম করুক, যাই করুক, সেই টাকাটা ভোগ করে কোটিপতি হওয়ার পরে অনেক সময় দেখা যায় খোঁজ খবর নেয় না। এটা হলো অন্য আর একটা ইস্যু। আর সেই ইস্যুটা হলো, তাই আমার মতন যেই মিডল ক্লাস ফ্যামিলির পোলাপান আছে, এদের যেই বাগানের প্রত্যেকটা গোলাপের সুন্দর দেখার জন্য আপ্রাণ চেষ্টা করে। এ কারণে মিডল ক্লাস ফ্যামিলির বেশিরভাগ ছেলেরা যারা লেখাপড়া করে ফ্যামিলির একটা হাল ধরতে চায়, তাদের মন নাই, তাদের মনটা মারা যায়, তাদের মনটা বেঁচে থাকে না, কিন্তু তারা বেঁচে থাকে। এমনকি তাদের সকল প্রকার আনন্দ মাটি হয়ে যায়, বা মাটি দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, মাটি হয়ে যায় না। তারা নিজেরাই ইচ্ছাকৃতভাবে স্যাক্রিফাইস করে তারপর তারা বড় হবার বলতে তাদের ফ্যামিলিটাকে সুখ শান্তিতে রাখার জন্য চেষ্টা করে। একটা বিষয় হলো, যেমন এভাবে ধরেন অনেকে লাভ করে, অনেকের গার্লফ্রেন্ড আছে, যারা এই মিডল ক্লাস ফ্যামিলিতে, যাদেরই গার্লফ্রেন্ড আছে, তারা অনেকটা মহা বিপদে আছে। তাদের লাইফটা অনেকটাই বিপদে। তারা তাদের নির্দিষ্ট লক্ষ্য কখনোই তারা ফিক্সড করতে পারেনি, বা ড্রিমটাকে আংশিক সত্যিকারে অর্থে রূপ দিতে পারেনি। এর কারণ হলো, প্রত্যেকটা গার্লফ্রেন্ড এক একটা মিডল ক্লাস ফ্যামিলির কাঁধের উপরে এক একটা বোঝা, গাড়ের উপরে এক একটা বোঝা, এক একটা প্যারা, এক একটা টেনশন, এক একটা চিন্তা। আর এই মিডল ক্লাস ফ্যামিলির পোলাপান সবসময় চিন্তিত থাকে এই জন্য যে তার সামনে কোনো একটা টাকাওয়ালার মুড়াওয়ালা ছেলে আসলে চলে যাবে। কারণ বর্তমানে বেটা যারা বিয়ে করে, রেজিস্টার করা সিকিউরিটি দেওয়া বই থাকে না টাকার সামনে, সেখানে একটা গার্লফ্রেন্ড এটা কখনো থাকবে না। আর এই মিডল ক্লাস ছেলেরা এই ক্ষেত্রে সবচাইতে, আমার যেটা ধারণা ব্যক্তিগতভাবে, সেটা তারা অনেকটা কষ্ট পায়। এই জন্য অনেকেই তারা এই লাভ বিষয়টা ইনভলভ করে না চারপাশের যে পরিস্থিতিটা দেখে। এর কারণ হলো যে তারা একটা সোসাইটিকে অনেক ভয় পায়, তাদের একটা রিলিজিয়ান রেস্ট্রিকশন আছে, তাদের ফ্যামিলি দেখে ফেললে কি বলবে। অনেকে তো তার বাবা মার কাছে বলতেই পারে না যে আমি বিয়ে করব। এই বিয়ের বিষয়ে অনেকে তো আলোচনাই করে না তার বাবা মার সাথে।
বাবা মা বিভিন্ন মাধ্যম দিয়ে কথা বলায় সন্তানকে বিয়ে করানোর জন্য। আর সেটা বেশিরভাগ আপনি মিডল ক্লাস ফ্যামিলিতেই দেখবেন এরকম বিষয়টা হয়ে থাকে। তো এই জন্য আহ, এই ছেলেরা খুব কষ্ট করে যখন তারা ওই যেমন মনে করেন আউট বোঝা মাথায় না নিয়ে ঘাড়ে না নিয়ে ফ্যামিলির বোঝাটাই তারা নিতে চায়, এদের ক্ষেত্রে বিশাল একটা বাধা, এই বাধাটা তাদের অতিক্রম করতে হয়। সেটা হলো যে আমাদের একটা নির্দিষ্ট, আমরা যেখানে জন্মগ্রহণ করছি ওই ভিলেজে একটা সোসাইটি আছে। এই সোসাইটির মাইনরিটি লোক, এই মাইনরিটি লোক আপনাকে চাপাইয়া নিচে রাখবে, পিছন থেকে টানবে। কারণ আপনি অমুকের পোলা, আপনি যদি বড় হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে তাদের মাইন্ডে বাজবে। কারণ তাদের সন্তানরা তো ওই রকম নাই, মানে ভালো পথে নাই, এই করছে সেই করছে। এটা খুব কম সংখ্যক, ধরতে পারেন 5% আছে প্রত্যেকটা সমাজে। কিন্তু এই 5% ব্যক্তি সমাজটাকে, সোসাইটিটাকে এমনভাবে একটা polluted করে ফেলে, যার কারণে মনে হয় এই 5% লোকরাই এই সমাজে বেশি, মনে হবে এরাই 95%। মূলত 95% হলো যে মেজরিটি পার্ট অফ আওয়ার ভিলেজ পপুলেশন অফ এনি আদার কাইন্ডস অফ সোসাইটি আর সো গুড, তারা অনেকটাই ভালো। এর কারণ হলো, আর কম বোঝানোর কারণ হলো তারা কাউকে যতটুকু পারে সাহায্য সহযোগিতা করে, আর সাহায্য সহযোগিতা না পারলেও কারো ক্ষতি করে না, কারো সমস্যা করে না। এই কারণে তারা একটু নিষ্ক্রিয় থাকে, যার কারণে মনে হয় সমাজে ভালো লোকগুলো খুব কম আছে। মূলত ভালো লোকটাই বেশি, ওই খারাপ লোকগুলোই কম আছে। বিষয়টা হলো এরকম। আর একটা বিষয় হলো যে আপনার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আরও অনেক যে স্যাক্রিফাইসটা করতে হবে, সেটা হলো আপনি যখন কোনো একটা সফলতা পাবেন সেটা বিষয়ে আপনার সন্দেহ করবে, এবং আপনি যখন কোনো একটা ব্যর্থতা থাকবে আপনার লাইফে, সেই ব্যর্থতাটা আপনাকে আরও তারা পরিহাস করবে, আপনাকে নিয়ে হাসবে। যদি আপনাদের সাথে আমি একটা এক্সাম্পল শেয়ার করি, সেটা হলো যে আমার মা বাবা ভাবছে যে আমি বড় হয়েছি, বিয়ে শাদী করানো দরকার। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু আসে। শুরুতে দেখা যায় সব কিছু পছন্দ করে, বাড়ি ঘর ফ্যামিলি যা কিছু আছে সব কিছুই তাদের চয়েস হয়, পছন্দ হয়। সমস্যা কয়েকদিন পরে দেখা যায় আমারও টাইম হয় না, যাওয়ার সুযোগ হয় না। কেউ কেউ বলে যে ছেলে নাকি, আমি নাকি ছেলেই না, আমাকে ছেলের মতন দেখায় না, আমি একেবারে খাটো, 5 ফিট 4.5 ইঞ্চি লম্বা হয়েও একেবারে খাটো। মানে আমি একেবারে পুরো, মানে বাড়ল, কি বলে গ্রামের ভাষায় বাউন বলে না, ছোট খাটো, এমনভাবে বলে। একটা বিষয় দেখবেন যে কারো কিছু দোষ ত্রুটি আছে, এই দোষ ত্রুটি বলার কিছু স্টাইল আছে। এই স্টাইলটা যদি একটু চেঞ্জ করে বলা হয়, সত্যি কথাটা বললেও অনেকটা কাজ সাকসেস হয়। আবার ওই কথাটাই যদি একটু বিভিন্নভাবে বলে, কি ছেলে দেখতে আইছে, একবারে এরকম যদি একটা কথা বলে, তাহলে যে মেয়ে দেবে সে তার মেয়েটাকে একে ফালানো মেয়ে, আদরের মেয়ে না, সে কি দিবে? তখন তো আগে থাকতেই দৌড়াবে, এই একটা বিষয়। আবার শুনি নাকি কেউ কেউ বলে যে আমি নাকি লেখাপড়াই করিনি বা লেখাপড়া করিনি, এরকম বলে, অথচ জানে আমি লেখাপড়া করছি কিনা জানে। অর্থাৎ মানে যেভাবে একটু গয়ায় বাঁশ দেওয়া যায় এটাই চেষ্টা করে, আছে এরকম লোক কিছু। আমি কোনো প্রতিক্রিয়া করিনি, তবে আমি যে লেখাপড়া করছি অনেকটা কষ্টে, এটাই আমার অনেক সার্থকতা। আমার লাইফে আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, একেবারে ইন্টার পর্যন্ত সায়েন্সের স্টুডেন্ট। তবে যারা এই কথা বলে, তাদের বংশের ভিতরে যত হাই কোয়ালিটি, শুধু বংশ না, তাদের রিলেটিভ যদি হিসাব করা হয়, তাদের যত রিলেটিভ আছে এর ভিতরে যত হাই কোয়ালিটি এডুকেশনাল ব্যক্তি আছে, এরা সব একত্রে বসবে। আর আমি আমার বাপ আগে কৃষক ছিল, এখন কোনো কাজ করে না, এই আমার বাপের যে নাম লিখতে জানে না তার সন্তান আমি একদিকে বসবো। ওরা যদি, ওদেরকে যদি আমি না পড়াইতে পারি, তখন এই বিষয়টা, মানে আমার মন চায় যে এরকম আমি বসি, যে ওদের সবাইকে আমি পড়াইতে পারবো ইনশাল্লাহ, এর চেয়ে ভালো পড়াইতে পারবো। এগুলো জানে আমার লগের বন্ধু বান্ধব যারা আছে, জানে, যারা
হ্যাঁ, সবাই জানে। ওই 5% আপনাকে এমনভাবে ধরবে, 95% ওখানে চাপা পড়ে থাকে। বিষয়টা হলো এরকম যে এক বালতি দুধের ভিতরে এক ফোঁটা সোনা পড়লে পুরো বালতিটাই নষ্ট হয়ে যায়, ওটা খাবারের আর যোগ্য থাকে না। তো এরকম কিছু লোক আছে যে একটা গ্রামে 95% লোক ভালো, ওই 5% যখন খারাপ থাকে তখন ওই গ্রামে বসবাস করা, ওই সোসাইটিতে বসবাস করাটা খুব একটা কষ্টসাধ্য হয়ে যায়। তাই এই জন্য যারা আছেন মিডল ক্লাস ফ্যামিলি, যারা লেখাপড়া করতেছেন, যারা কষ্ট করতেছেন, এইসব কোনো কথায় কান না দিয়ে আপনারা আপনাদের মতন লেখাপড়া করবেন। আর একটা বিষয় মনে রাখবেন যে বর্তমানে যে একটা ট্রেন্ডিং চলতেছে গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড হলো আপনাদের লাইফের জন্য কাঁধের একটা বোঝা। যেই বহন করছে সে কোনোদিন সাকসেস হতে পারেনি। আর এটা হলো এক্সট্রা একটা প্যারা। এটা হলো সমাজ দূষিত করার একটা কৌশল, নিজের লাইফটাকে শেষ করার একটা কৌশল। এই এই বিষয় থেকে আপনারা বিরত থাকবেন। আমাদের একটা সোশ্যাল রেস্ট্রিকশন আছে, আমাদের কোনো না কোনো সমাজে বাস করতে হয়, আমাদের ফ্যামিলিকে দেখতে হয়, আমাদের ভালো কিছু করতে হয়, মানুষের সাথে ভালো ব্যবহার করে চলতে হয়, আমাদের কাজ করে খেতে হয়, বাবা মার চিকিৎসার খরচ দিতে হয়। এই সব বিষয়টা মনে রেখে লেখাপড়া ঠিকভাবে করবেন। আশেপাশ থেকে অনেকটা প্রতিবন্ধকতা আছে, সব কিছু আপনারা এগুলো মানায় নেবেন, এদিকে কান্না দিয়ে লেখাপড়া করবেন। সবাই ভালোভাবে লেখাপড়া করে ভালো কিছু অর্জন করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।